জুতা পলিশ করা যাবে? জি স্যার, যাইবো তো। থ্যাংক ইউ। এই নাও। স্যার হয়ে গেছে। থ্যাংক ইউ। বিল কত হয়েছে? 20 টাকা। 20 টাকা। এই নে। স্যার আপনি তো মেলা বড় একটা নোট দিচ্ছেন, এত বড় নোটের ভাঙতি তো আমার কাছে হইব না। আপনি এক কাম করেন, আমার একটু ভাঙতি করে দেন। খুচরা তো আমার কাছেও নাই। আপনি এক কাজ করেন, আমি কালকে আবার আসবো, তখন অ্যাডজাস্ট করে দিও। আচ্ছা ঠিক আছে। আজকে কি খাবি বল? আজকে চল একটা কাজ করি, বার্গার খাই। ঠিক আছে, আগে জুতাটা পলিশ করিয়ে নি। এই না, জুতাটা পলিশ করবেন, একটু তাড়াতাড়ি করবেন কেমন? একটু তাড়া আছে আমাদের। আচ্ছা আমি 2 মিনিটের মধ্যে করে দিতেছি। বাই দ্য ওয়ে, তোরে বারবার বলছি একটু হাইজিন মেইনটেইন কর। এই যে এই যে আপনার বিল। টাকা দেওয়ার লাগবো না, আপনি তো ওই যে গতকালকে টাকা দিয়ে গেছিলেন, সেই টাকাই তো পাইবেন। এই যে আপনার বাকি টাকা। কি বলতেছেন? আমি কেন আপনার কাছ থেকে টাকা পেতে যাবো? হ্যাঁ আমি মানছি যে কালকে আপনার এখানে আমি আসছিলাম, জুতা পলিশ করাইছি, কিন্তু আমি তো আপনাকে 20 টাকা দিয়ে গেছি। না না, আপনি একটু মনে করে দেখেন, আপনি আমার 500 টাকা নোট দিছিলেন, আমি ভাঙতে দিতে পারিনি। পরে আপনি কইছিলেন যে আর রেখে দেন, পরবর্তীতে হিসাব বুঝে নেবেন। আর এই যে বাকি টাকা ধরেন। দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনাকে 20 টাকাই দিয়ে গেছি। আর এই নেন আপনার বিলটা নেন, এমনিতেও আমার তাড়া আছে, আমি যাই। চল। বুঝলাম না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এই বক্সগুলোতে জুতো আছে, জুতোগুলো তুমি সুন্দর করে পলিশ করে রাখো, আমি 10-15 মিনিটের ভিতর চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি করে রাখতেছি। এতগুলা টাকা এই জুতার বক্সের মধ্যে? আমার মনে হয় স্যারে ভুলের মধ্যে রেখে ফেলছে। এক কাম করি, টাকাগুলো আমি সরাই রাখি। হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে, এই যে লন। থ্যাংক ইউ। স্যার এই টাকা লন। টাকা? কিসের টাকা? স্যার ওই যে আপনি না, এই যে এই বক্সটার মধ্যে টাকাগুলো আছিল, আপনি মনে হয় ভুলে এই বক্সের মধ্যে টাকাগুলো রাখছিলেন, আমি এতগুলো টাকা দিয়ে সরাই রাখছিলাম। লন। এতগুলো টাকা? এই টাকাগুলো আমার না। আর তাছাড়াও কোন পাগল আছে যে কিনা জুতার বাক্সের ভিতরে এতগুলো টাকা রাখবে? আমি কি পাগল? আমাকে দেখে কি পাগল মনে হচ্ছে আপনার? এগুলো আমার টাকা না। ও মা, এটা কেমন কথা বলেন স্যার? স্যার আপনি 2টা বক্স দিছিলেন, আপনি একটু খেয়াল করে দেখেন। আর এই যে এই সাদা বক্স, এই সাদা বক্সের মধ্যে এতগুলো টাকা ছিল। স্যার স্যার শুনেন স্যার, স্যার কি মনে করছে হে যে আমার প্রত্যেক দিন এমনি করে টাকা পয়সা গুলো দিয়ে যায় আর আমি কিছু বুঝি না? আমি তো সব বুঝি। স্যার প্রত্যেক দিন ইচ্ছা কইরা আমার টাকাগুলো দিয়ে যায়, যাতে করে আমার একটু উপকার হয়। হ্যাঁ তো খুব ভালো করে বুঝে গেছে, এমনি এমনি টাকা দিল তো আমি কোনোদিন নিব না। এই লাগে চলে বলে কৌশলে প্রত্যেকবার কোনো না কোনো উপায় আমার কিছু না কিছু টাকা দিয়ে যায়। কখনো বিলের নাম কইরা, কখনো বেশি টাকা দেয়, কখনো আবার অস্বীকার যায়, স্বীকারই যেতে চায় না। আর আজকে তো এতগুলো টাকা আমার দিয়ে গেল। আল্লাহ তুমি এই মানুষটার ভালো রাখো, এই মানুষটা তুমি আরো অনেক বড় করো, যাতে করে মানুষটা আমার মতো আরো মানুষের সাহায্য করতে পারে। কিরে, ব্যবসা তো মানে ভালোই যাইতেছে, সামনে তো দেখা যায় মেলা টেহা। না খালা, ব্যবসা ভালো চলতেছে না, তয় দিন ভালো চলতেছে। আপনি জানেন খালা, আমার দোকানে একজন ভাইজান আছে, প্রত্যেক দিন আইসা
আমারে কোনো না কোনো উপায় কিছু না কিছু টাকা দেওয়া যায়। এই ধরেন কোনোদিন 500 টাকার নোট দিব, তবে রেখে দাও, পরবর্তী দিন এসে আমি টাকা হিসাব লয়ে এলো, কিন্তু এরপর দিন এসে কয় না আমি কোনো টাকা পয়সা দিই। প্রত্যেক দিন কোনো না কোনো ছলে বলে কৌশলে হ্যাঁ আমারে টাকা পয়সা দিয়ে যায়। আসলে মানুষটা না খুব ভালো করে জানে আমার এমনি টাকা দিলে তো আমি এমনি নিবো না, এর লেগে হে আমার এমনি করে টাকা দেয় যাতে করে বুঝতেই না পারে। কিন্তু ওই মানুষটা তো জানে না যে আমি সব বুঝে গেছি। ওই মানুষটা আমার বোনের মতো দেয়, এই লেগে আমারে এমনি করে উপকার করে। আর আজকে দেখেন খালা কি কারি করলো না, যে বক্সে টাকা ছিল আর সেই টাকাটা দিছিল। বিশ্বাস করেন খালা, এই মানুষটা যদি আমি না দেখতাম আমিও তো বুঝতেই পারতাম না যে এই দুনিয়ায় এখনো এমন ভালো মানুষ আছে। হ্যাঁ, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে, আর ভালো মানুষ আছে বলে আমাকে মতো গরিব মানুষ বাইচে আসছে। যাক, এতগুলা টাকা যখন পাইছস, টাকাগুলো ভালো কাজে ব্যবহার করিস। আইসা খালা, লাখ লাখ শুকরিয়া আল্লাহ তোমার দরবারে। এই দাঁড়া, আমি বুঝলাম না যে এতগুলো টাকা মেয়েটাকে দেওয়ার কি দরকার ছিল। তাছাড়া তুই তো বক্স দিছিলি দুইটা, তুই কেন বলি যে একটা বক্স দিছস? হ্যাঁ, তো আমি আবার কখন বললাম যে আমি একটা বক্স দিচ্ছি? আমি তো দুইটা দিচ্ছি। ঠিক আছে, বলস নাই, ঠিক আছে, বাট এতগুলো টাকা কেন দিবি? বলছি অ্যাকচুয়ালি যেই মেয়েটাকে আমি এতগুলো টাকা দিচ্ছি সেই মেয়েটাকে আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি। অনেক পরিশ্রমী একটা মেয়ে, নিজে পুরো সংসারের ভার নিজের কাঁধে নিয়ে। আমি ওর সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। জানতে গিয়ে আমি যতটুকু জানতে পারলাম, এই মেয়েটার পরিবারে একজন মা আছে আর একটা ছোট ভাই আছে। তার মা খুবই অসুস্থ, তার মায়ের চিকিৎসা করতে অনেকগুলো টাকা লাগবে। ছোট ভাইটাকেও পড়ালেখা করাইতে পারতেছে। আসলে ওর এই মুচির দোকানে খুব বেশি কাস্টমার আসে না। আমি প্রতিদিন অল্প অল্প করে ওকে কিছু টাকা দিয়ে হেল্প করার চেষ্টা করি, কিন্তু আমি তো বুঝতেছি ওর যে প্রবলেম এটা এই সামান্য কিছু টাকা দিয়ে সলভ হবে না। এই জন্য গত 6 মাস যাবত আমি যে টাকাগুলো গুছাইছি এই সবগুলো টাকা আজকে আমি ওকে দিয়ে দিচ্ছি। আমি জানি মেয়েটাকে যদি আমি শুধু শুধু এসে দিয়ে দিতাম টাকাগুলো, ও দিত না, কারণ ওর ভিতরে সেলফ রেসপেক্ট অনেক উপরে। এই জন্য আর কি এই পন্থাটা আমার অবলম্বন। সরি বন্ধু, আসলে ওইভাবে চিন্তা করিনি। আমি ভাবছিলাম যে টাকা পয়সা যদি দিচ্ছিস তাহলে একটা যুবতী মেয়ে একটু উল্টাপাল্টা ভাবছিলাম। আমার এখন ভাবতেই গর্ব হচ্ছে যে তোর মতো একটা বন্ধু আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, মানে তুই যে এরকমভাবে হেল্প করতেছিস সেটা হেল্প করে কি পাচ্ছিস বলতো? খুশি, যেটা আমি কোটি টাকা দিয়েও কিনতে পারবো। চল আজকে তোকে তোর পছন্দের খাবার খাবো।